দুই দফায় ৬ মৌসুম পার করেছেন এই আঙিনায়, কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। শিরোপাহীন মৌসুমে সমালোচনার মুখে বিদায় নিতে হচ্ছে কার্লো অ্যানচেলোত্তিকে। ক্লাব ইতিহাসের সবচেয়ে সফল কোচ হয়েও চুক্তির ১ বছর বাকি থাকতেই মাদ্রিদ থেকে সরে যাচ্ছেন ডন কার্লো। গুনে গুনে বাকি আর মাত্র ১২টা দিন, তারপরে তিনি নাম লেখাবেন নতুন আরেক ইতিহাসে। ব্রাজিল দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কার্লো। লা লিগা মৌসুম শেষেই যোগ দেবেন রিও ডি জেনেইরোতে। সেখানে তার জন্য টাকার বস্তা নিয়ে অপেক্ষায় সিবিএফ। গণমাধ্যমে খবর, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে পৃথিবীর সবচেয়ে দামি কোচ হবেন কার্লো। মাসিক $7 লাখ বেতনে সেখানে যোগ দেবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮.৫ কোটি টাকা। বাৎসরিক হিসেব করলে চুক্তির সময়কালে ১০২ কোটি টাকা পকেটে ঢুকবে অ্যানচেলোত্তির। শুধু কি তাই, রিওতে বসবাসের জন্য একটা প্রাসাদ সম বাড়ি পাবেন ইতালিয়ান কোচ, যার পুরো ভাড়া পরিশোধ করবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ইতালি যাওয়ার জন্য পাবেন একটা প্রাইভেট জেট। এই পুরো সময় কার্লোর সকল ধরনের চিকিৎসা ব্যয় বহন করবে সিবিএফ। সঙ্গে পাবেন জীবন বীমা। আর যে কারণে ইতিহাসে প্রথমবার একজন বিদেশির হাতে তুলে দেওয়া হচ্ছে ব্রাজিল ফুটবলকে, সে স্বপ্নের বিশ্বকাপ যদি জেতাতে পারেন কার্লো, তাহলে বোনাস হিসেবে তার পকেটে ঢুকবে আরও ৬৬ কোটি টাকা। স্বাভাবিকভাবে এই চুক্তিতে সন্তুষ্ট কার্লো অ্যানচেলোত্তি। তাই তো মাদ্রিদের জার্সি গায়ে করা সংবাদ সম্মেলনেও নিজের খুশি লোকাতে চেষ্টা করেননি ৬৫ বছর বয়সী অভিজ্ঞ এই কোচ। আমি ২৫ তারিখ পর্যন্ত রিয়ালের কোচ, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। একটা মৌসুম হয়তো জিততে পারিনি, কিন্তু এখানে আমার যা অভিজ্ঞতা তা অত্যন্ত সুখকর। আমি ২৬ তারিখ ব্রাজিলের দায়িত্ব নেব। অবশ্যই এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ হবে। এতদিন আমি যা করেছি তার সবই ক্লাবে। জাতীয় দলের পরিবেশ, সিস্টেম সবকিছুই আমার জন্য নতুন। তবে আশা করি তারা যে লক্ষ্য নিয়ে আমাকে নিয়েছে আমি তা পূরণ করতে পারবো। কার্লো যেদিন বিদায় নেবেন সেদিন না হলেও তার কদিন পরেই বার্নাব্যুতে পা পড়বে তার সাবেক শিষ্য শাবি আলোনসোর। গুরুর জায়গায় তিনি আসছেন লস ব্লাঙ্কোদের বস হয়ে। বিষয়টা নিয়ে বেশ ইতিবাচক কার্লো, কোনো উপদেশ নয় বরং শুভ কামনা জানালেন শাবিকে। শাবিকে আমি খুবই পছন্দ করি। ওকে কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি জানি বিশ্বসেরা হওয়ার মতো সবকিছুই তার কাছে আছে। আমি শুভকামনা জানাই শাবিকে, যাতে সে রিয়ালকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বিদায় বেলায় ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে নানা গন্ডগোলের খবর চাউর হয়েছে মিডিয়ায়, তবে সেগুলোকে এক হাসি দিয়ে উড়িয়ে দিয়েছেন অ্যানচেলোত্তি। জানিয়েছেন এখানে থাকুন বা না থাকুন তিনি চিরকালই মাদ্রিদিস্তা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।